বন্ধুরা, একটা কাঁটা গাড়ির গতিকে কিন্তু বদলে দিতে পারে। অর্থাৎ আপনার ছোট্ট একটা ডিসিশন আপনার লাইফকে কিন্তু বদলে দিতে পারে। নমস্কার, আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামী মাস আগস্ট মাস মেষ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে, কি হতে চলেছে আপনাদের জীবনে, না নেগেটিভ না পজিটিভ, এক্স্যাক্ট যা ঘটতে চলেছে তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে দিতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। হোয়াটসঅ্যাপে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই মেষ রাশির আগস্ট মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, এটি যেহেতু চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে তাই আপনার বার্থ চার্টে গ্রহের অবস্থানে কিন্তু শেষ কথা বলবে। আপনাদের রাশি হচ্ছে মেষ এবং আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, মার্স। কোথায় বসে রয়েছে? সেকেন্ড হাউসে বসে রয়েছে। সাথে দেবগুরু বৃহস্পতি রয়েছে। আপনাদের ফোর্থ হাউসে রয়েছে রবি। আপনাদের ফিফথ হাউসে রয়েছে শুক্রের সাথে বুধ গ্রহ। আপনাদের সিক্সথ হাউসে রয়েছে কেতু। 11th হাউসে রয়েছে শনি এবং আপনাদের 12th হাউসে রয়েছে রাহু। এক্স্যাক্ট কি হবে আপনাদের জীবনে সবই আমি বলবো। প্রথমে আসি আপনাদের স্বাস্থ্য, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ। মানে আপনার কাছে যতই অর্থ থাকুক না কেন, শরীর যদি ভালো না থাকে না, ওই অর্থের কোনো দাম নেই। তাই স্বাস্থ্যের জায়গাটা আমি আপনাদের সামনে প্রথমে হাইলাইট করি। দেখুন, আপনাদের রাশির অধিপতিকে মঙ্গল গ্রহ কোথায় বসে রয়েছে? সেকেন্ড হাউসে বসে রয়েছে এবং 26শে আগস্ট মিথুন রাশিতে প্রবেশ করবে। হ্যাঁ, এই মঙ্গল গ্রহ, এবং এটি কিন্তু থার্ড হাউসে প্রবেশ করবে। থার্ড হাউস কিন্তু কুণ্ডলীর কিন্তু খুব ভালো বলে ঘর ধরা হয় না। তাই একটা কোশ্চেন্স মার্ক কিন্তু আপনাদের রয়েছে 26শে আগস্টের পরবর্তী সময় থেকে। তবে তার আগে সেই রকম মাত্রায় খারাপের জায়গাটা নেই। 26 আগস্টের পরবর্তী সময়ে আপনাদেরকে একটু স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে, মানে পুরনো কোনো রোগ জেগে উঠতে পারে, এরকম একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি। তবে গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে, নো ডাউট। পাশাপাশি আপনাদের এনার্জি লেভেলটা কিন্তু অনেকটাই হাই থাকতে চলেছে, এটা কিন্তু বলা যেতে পারে। এরপর আসি এডুকেশন। হ্যাঁ বন্ধুরা, মানে পড়াশোনা কোন ঘর থেকে দেখা হয়, আমি প্রতিটি ভিডিওতে বারবার বলি, পড়াশোনার জায়গাটা কিন্তু ফিফথ হাউস থেকে দেখা হয়, যেখানে শুক্র এবং বুধ দুটি শুভ গ্রহ কিন্তু অলরেডি রয়েছে। 16ই আগস্ট রবি কিন্তু ওখানে ট্রানজিট করছে। মানে একটা কথা আমি বলতে পারি, যারা গভর্নমেন্ট এক্সাম দিব ভাবছেন, খুবই শুভ 16ই আগস্টের পরবর্তী সময়। 16ই আগস্টের আগেও শুভ রয়েছে, কিন্তু পরবর্তী সময় আরো বেটার রেজাল্ট হতে চলেছে। বিদেশে পড়ার সুযোগ আসতে চলেছে। যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও শুভ, এবং যারা কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটা কিন্তু সেরকম কোনো চিন্তার বিষয় নেই, তবে আপনাদেরকে একটু এফোর্টটা দিতে হবে। আমি ভালো বলে দিলাম মানে আপনারা একদম গা ছেড়ে দেবেন তা নয়, কিন্তু আপনাদেরকে পড়াশোনার জায়গাটা কিন্তু একটু বজায় রাখতে হবে, এবং রেজাল্ট নো ডাউট ভালো হবে। এরপর আছি প্রেম, ভালোবাসা, লাভ কেমন যাবে। বন্ধুরা, আমি বারবার বলি, এই পঞ্চম ভাবকে কিন্তু শুধু এডুকেশনের জায়গায় দেখা হয় না, সাথে সাথে প্রেমের জায়গাটাও দেখা হয়। অলরেডি শুক্র এবং বুধ কিন্তু মানে দুটি শুভ প্ল্যানেট কিন্তু আপনাদের ফিফথ হাউসে কিন্তু বসে রয়েছে, এবং সাথে 16ই আগস্ট রবি কিন্তু ট্রানজিট করছে।
মানে একটা কথা আমি বলবো, আপনারা শুধু মিলিয়ে নিন। যারা একাকী রয়েছেন তাদের জীবনে প্রেম আসছে, এবং যারা অলরেডি লাভ রিলেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মধ্যে একটা ফিলিংস কিন্তু জন্মাবে। মানে যদি কোনো কিছু ক্ষেত্রে ভুল ত্রুটি করে থাকেন, কিছু মতবিরোধ রয়েছে, সেই জায়গা থেকে আপনি নিজেই গিয়ে সরি বলবেন, এবং আপনাদের সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটাই বেটার হতে চলেছে, এটা নো ডাউট বলা যায়। পাশাপাশি যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে, নো ডাউট। তবে দেখতে হবে আপনার নিজস্ব বার্থ চার্টে শুক্র গ্রহের অবস্থান বা স্থিতি কেমন রয়েছে। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন, অর্থাৎ আপনাদের ম্যারিড লাইফ কেমন যাবে। দেখুন, আপনাদের এই যে আপনাদের বলে না, প্রত্যেকেরই ম্যারিড লাইফ দেখতে গেলে সপ্তম ভাব থেকে দেখতে হয়, এবং সপ্তম ভাবে লর্ড যে রয়েছে সেটি হচ্ছে ভেনাস, মানে শুক্র। ইয়েস, দেখুন একটা কথা বলবো, সেটা হচ্ছে শুক্র 25 আগস্ট পর্যন্ত কিন্তু আপনাদের মানে ম্যারিড লাইফকে কিন্তু যথেষ্টই মানে একটা কমফোর্ট জোনে আনবে, কিন্তু 25 আগস্টের পরবর্তী সময়ে একটু হলেও কোশ্চেন্স মার্ক রয়েছে, আপনাদের মধ্যে মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ। এরপর আসি আপনাদের ব্যবসা ক্ষেত্র। বন্ধুরা, এই ব্যবসা ক্ষেত্র কিন্তু সপ্তম ভাব থেকে দেখা হয়, তাই একটা কথা বলবো, সপ্তম ভাবে শুক্র কিন্তু ব্যবসাকেও দেখে। যারা কসমেটিক্স জাতীয় প্রোডাক্টের বিজনেস করছেন, যারা কোনো গ্ল্যামার ওরিয়েন্টেড প্রোডাক্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ। যারা এগুলো বিজনেস করছেন না, আদার্স কোনো বিজনেস করছেন, জলীয় জাতীয় প্রোডাক্টের বিজনেস করছেন, লোহার কোনো বিজনেস আছে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস রয়েছে, তাদের ক্ষেত্রেও ভালো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনলাইন যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো। পুরনো কোনো বকেয়া অর্থ যেটা পড়ে রয়েছে সেই অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির সম্ভাবনাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, একটু বাধার মধ্যে দিয়ে, মানে খুব স্মুথলি হবে না, কারণ এই মাসে কিন্তু আপনাদের মানে গুপ্ত শত্রুতা বলুন বৃদ্ধি পাবে। ইয়েস, মানে আপনার উন্নতিতে কারো হিংসে হয়ে উঠবে, মানে আপনি করে ফেলছেন, সে কেন পারছে না, এইটা থেকে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হবে। তাই একটা কথা বলি আপনাদেরকে, এই মাসে নিজের কোনো মনের কথা, পেটের কথা কখনোই খুলে বলবেন না কাউকে, বলারই দরকার নেই, একদমই বলার দরকার নেই। আপনি ধরুন কোনো প্রোডাক্ট কিনবেন, ধরুন একটা এসি কিনবেন, আগে থেকে ঢোল পিটাবেন না। আপনি এসি কিনে লাগিয়ে নেন, আপসে আপ সব দেখতে পেয়ে যাবে, টেনশন নেই। একটা জিনিস মাথায় রাখবেন, এই পৃথিবীতে আপনার ভালো চাওয়ার মানুষ শুধু বাবা আর মা, এর বাইরে কেউ না। এই কথাটা কিন্তু খুব মাথায় রাখেন। এই মাসে সন্তানের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে। দূর যাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনাও কিন্তু রয়েছে। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন। যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ, এটাও নো ডাউট বলা যায়। আর হ্যাঁ, এই মাসে আপনারা অর্থ কিন্তু প্রচুর অর্থ ইনকাম করবেন, কিন্তু খরচার জায়গাটাও কিন্তু রয়েছে, উল্টোপাল্টা কোনো কিছু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একটু বুঝে সুঝে চলবেন, কিছু সেভিংস করার চেষ্টা করুন, কারণ মাসটি অনেকটাই শুভ রয়েছে, সেভিংসের জায়গাটা কিন্তু রয়েছে। এবং আরেকটি কথা বলে দিই, শেষ কথা, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। তবে আমি যে কথাগুলো এখন পর্যন্ত বললাম পুরোটাই কিন্তু সার্বিক। আপনার ব্যক্তিগত জন্মছক যদি নিজের বিচার বিশ্লেষণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।